welcome and welcome back to my channel. Welcome to another new vlog. So পুজো তো চলেই এলো, তো যাই যাচ্ছি আজকে শপিং করতে নিউ মার্কেট। মা নেমে চলে এলো, বাইরে প্রচন্ড রোদ। দিস ইজ দ্য রোদের কন্ডিশন। তো ছাতা নিয়ে নিয়েছি, প্রোটেকশন নিয়ে নিয়েছি। লেটস গো। এদিক দিয়ে যাবা তো নাকি ওইদিকে ফুলবানির বাড়ির ওদিকে যাবা? সো এখন আমরা এদিক থেকে বেরোলাম, ওদিক থেকে ফুলবানি যাবে। তো যাই ফুলবানির বাড়ির ওখানে, তারপরে অটো ধরবো। তার আগে আমি আমার প্রোটেকশনগুলো মুখের মধ্যে লাগাই, হয়তো এখন যাও বা দেখা যাচ্ছে, তারপরে আমার চুল আমার মুখ সব কিছু মিশে যাবে, দেখাই যাবে না আমাকে। চলো লেটস গো। সো আই এম ডান উইথ মাই প্রোটেকশন। দিস ইজ দি protection that I do every day while going to college. এখন আপাতত চোখে একটু কম রোদ দেখতে পাচ্ছি, তাই ঠান্ডা ঠান্ডা লাগছে। পাগল হয়ে গেছি আমি। আমরা ফুলবানির বাড়ি বলতে বলতে চলে এলাম। এবার ওরা নামবে নিচে, গিয়ে তারপরে অটোতে উঠবো। লেটস গো। টিং টিং। কত রোদ, ও মা গো। এত রোদের মধ্যে মানুষ শপিং করবে কি করে? হ্যাঁ, মানে যতদিন আমি শপিং করতে যাচ্ছিলাম না ততদিন তো এত রোদ ছিল না, বৃষ্টি হচ্ছিল। আর এখন আমি আজকে শপিং করতে যাচ্ছি, এত রোদ। कोई ना, लेट्स गो। जो होता है अच्छा के लिए होता है, यही सोच के लाइफ में आगे बढ़ो, ऑप्टिमिस्टिक रहो लाइफ में। नीचे नेमे चले एসেছে, বাট ওনার মা এখনো নেমে আসতে পারেনি, এসে গালে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে। ওনার দিদাও চলে এসছে, ওনার দিদাও যাবে এই গরমের মধ্যে। কত এনার্জি শরীরে, ও মাই গড। তুমি এটা আমাকে দাও, আমি স্কুলে মানে চলে এসছে। কেউ প্রোটেকশন নিয়ে বেরোয়নি, একমাত্র আমি যে প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। ওরা তো ছাতাও নেয়নি, আমার মা আর বোন ছাতা নিয়ে নিয়েছে। ও বিশেষ খবর, সেটা হচ্ছে আমার বোন আজকে ইসলামপুর থেকে এখানে এসছে। কেন? শপিং করতে। ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ, ব্রেকিং নিউজ। তো হ্যাঁ, আমরা অটোতে উঠে গেছি। আমরা বাচ্চা পার্টির পেছনে উঠেছি। তো আই এম নট কনসিডার্ড অ্যাট বাচ্চা। আর ফুলবানি ওনার সাথে, আর মা আর কুমকুম অন্য অটোতে। চলো আমরা আপাতত আমরা বিধাননগর যাই, তারপর সেখান থেকে শোভাবাজার যাব, তারপর সেখান থেকে মেট্রো ধরে প্ল্যানেট যাবো। বাই বাই। তো বিধাননগর আমরা চলে এসেছি। আমরা আপাতত অটোতে বসে গেছি, কারণ মাদের অটো এখনো আসেনি, তো আমরা ওয়েট করছি। ফুলবানির টাকা খুচরো করাতে গেছে। ফুলবানি কেম ব্যাক। তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ মার্কেট। এখন যাব আমরা নিউ মার্কেটের ভেতরে, যে শ্রীরাম মার্কেটটা আছে সেটার ভেতরে, কারণ প্রতি বছর আমি ওখান থেকেই শপিং করি। ফার্স্টে বোনের শপিং হবে, বোন দেখে নিই বোন কী কী নেবে, তারপরে আমি আমারগুলো করবো। রোদের তেজ এখনও প্রচণ্ড। যাই হোক, এখনও পর্যন্ত ভিড়টা কম আছে। লাইক অন্য সময় যখন এসেছিলাম পুজোর আগে, মানে এর আগের বছর যখন পুজোয় এসেছিলাম এই সময়, পুজোর আগে তখন মানে ভিড়ে হাঁটা যাচ্ছিল না। আজকে তাও ফাঁকা আছে, আমি দেখতে পাচ্ছি যা। আর এই সফট টয়েসের দোকান থেকে আমাকে সফট টয়েস কিনতে লাগবে। পছন্দের জায়গা এটা একটা। ওই মেয়ে পুতুলগুলো কি সুন্দর। চলো যাই শ্রীরাম মার্কেট। শ্রীরাম মার্কেট হচ্ছে এই যে ওই জায়গাটা, ওটা হচ্ছে শ্রীরাম মার্কেট। এটা একটা মল টাইপের, লাইক যেখানে অনেক বিভিন্ন রকমের দোকান আছে, যেখানে অনেক ভালো ভালো কম প্রাইসে ভালো জামা পাওয়া যায়। এটা হচ্ছে আমার আলটিমেট শপিং ডেস্টিনেশন, যেখান থেকে আমি প্রতি বছর শপিং করি। খুব সুন্দর করে ডেকোরেশন করে।
4 আর ওটা গ্রাউন্ড ফ্লোর, 7 তলা মল পুরো। চলো ঘুরে ঘুরে দেখাই। ফাইনালি আমি আমার আসলি রূপ বের করে ফেলেছি। Here we are. আমরা ওই কাকুটার দোকানে যাব জিন্স দেখতে। শপিং ডান, অনেক জামা কাপড় নিয়ে নিয়েছি, প্যাকেটের পর প্যাকেট। বিল পেমেন্ট হচ্ছে। ইয়ে শপিং ডান। সুন্দর সুন্দর মাছ, ওখানে সবাই বসে বসে মাসাজ করছে। আমিও কোনো এক বছর করেছিলাম, মানে লাস্ট ইয়ারও করেছিলাম। সুন্দর সুন্দর ওইদিকে এখনো পর্যন্ত পেমেন্ট চলছে। 1 2 3 4 5 6 টোটাল 6টা প্যাকেট হয়েছে এখনো পর্যন্ত। নাইস। এখানেই আমি পুরো পুজোর শপিং করে নিয়েছি। আমার প্রায় জামা কাপড় কেনা হয়ে গেল। এখন আমরা উপরে যাচ্ছি বাচ্চাদের জামা কাপড় দেখতে। আমার বোনেরও প্রায় অনেকগুলোই হয়ে গেছে। একটা দোকানে ঢুকেছি তো অনেক কিছুই পছন্দ হয়ে গেছে। তো এখন যাই বাচ্চাদের দোকানে গিয়ে দেখি বাচ্চাদের কি আছে না আছে। हम लोग बच्चे लोगों के दुकान पे তো এইবার বেশি আমি ইন্ডিয়ান জিনিসপত্র নিইনি, বাড়িতে গিয়ে দেখাবো কি কি নিয়েছি। সব এদিকে ইন্ডিয়ান দোকান। যাই আপাতত এদিকে চুল কাটার দোকান আছে, নিচে যাই। ट्रिक अभी फिलहाल जो हम लोग ऊपर दुकान में गए थे তো সেখান থেকে বাচ্চাদের একটা জিন্স নেওয়া হয়েছিল, সেটা নেওয়া হয়ে গেল। এবার এই ফ্লোরটা দেখি ঘুরে কি আছে না আছে। আপাতত টপের সন্ধানে বেরিয়েছি, তাই আমরা একটা পুরো চক্কর কাটছি, বাট খুঁজে পাচ্ছি না। এখান থেকে বেশিরভাগ ওয়েস্টার্ন যেহেতু নিলাম, তো এবার যখন হাতিবাগান বা গড়িয়াহাট যাবো, গড়িয়াহাট থেকে জামা কাপড় কিনে নিই, যদি গড়িয়াহাট থেকে বেসিক্যালি জুয়েলারি সেটসগুলো নিই। তো এখান থেকে ওয়েস্টার্ন টাইপের যা জামা কাপড় নেওয়ার ছিল সেগুলো নিয়ে নিলাম। আর হাতিবাগানে একটা সুন্দর দোকান আছে, আমি সেটা খোঁজ পেয়েছি। হাতিবাগানে যাব, হাতিবাগান থেকে ওই যেই ইন্ডিয়ান যে দোকানটা আছে সেখান থেকে ইন্ডিয়ান জামা কাপড় নেবো আপাতত, এটাই প্ল্যান করে রেখেছি। আপাতত এখান থেকে আমার জামা কাপড় প্রায় নেওয়া হয়ে গেলো। 4 সেট টোটাল জিনিসপত্র নিয়েছি, 2টো জিন্স, 3টে টপ, একটা 3 পিস সেট, একটা 1 পিস। তো হ্যাঁ, কোয়াইট ডান আই অ্যাম। বোন হচ্ছে এখনও টপ নেবে, মাসির মেয়ে আরেকটা টপ নেবে, তো ওদেরটাই বাকি আছে, আমার তো প্রায় হয়েই গেল। তো যাই ওদের জামা কাপড়গুলো নেওয়া যাক। তো মিমি এখানে টপ দেখছে, সুন্দর সুন্দর টপ আছে এখানে। বাউ, লাইটের কি সুন্দর ঢুকচিক ঢুকচিক হচ্ছে। মা বলছে আমাকে এই টপটা নিতে। আমার মার একটু হালকা করে মাথাটা খারাপ হয়ে গেছে, গলে টলে দিয়ে পালিয়ে গেছে। এখন আমাদের দায়িত্ব ফুলমানিকে খোঁজা, তারে খুঁজে পাচ্ছি না, সে কোথায় চলে গেছে। আর মাথার উপর ও মাই গড কি ভিড়। বাট এই হোক, এই বছর এত তাড়াতাড়ি শপিং হয়ে গেছে, তাও আবার একটা দোকান থেকেই, সেটা আনএক্সপেক্টেড ছিল। রোদ্রে কিছু দেখা যাচ্ছিল না, মানে চোখ খোলা যাচ্ছিল ঠিক করে। এখন মেঘ করে এসেছি, কলকাতার ওয়েদার আজকাল বাপরে বাপ। এই হোক, আমাদের শপিং ডান। এই একটা ব্যাগ, ওদিকে ওদের হাতে ব্যাগ, চলো ডান। শ্রীরাম অ্যাকোরেডের সব শপিং ডান। কর্ন খেতে চলে এসেছি, অনেকক্ষণ ধরে না খেয়ে আছি, তাই একটু কর্ন খেয়ে নিই। বাটারটা গেলো আর আমি নিয়ে নিচ্ছি মশলা, মাও মশলাওয়ালা খাবে।
বানান, এটা বেশ হেভি লাগে আমার কনসেপ্টের ভেতরে। 40 টাকা 50 টাকা। तो हम लोगों का कॉर्न आ चुका है, কর্ন পার্টি। কর্ন পার্টি। এ খালি বাটারওয়ালা নিয়েছে, আমরা মশলা মশলা নিয়েছি। তো মা বড়া নিয়ে চলে এসছে, মাম্মি উইথ বড়া, কুমকুমও বড়া খাচ্ছে। ভিড় যত বেলা যাচ্ছে তত বেড়ে যাচ্ছে। এখন যাচ্ছি আমরা শ্রীলেদার্সে, কারণ জুয়েলারি ফুয়েলারি আমরা এখান থেকে কিনি না, গড়িয়াহাট থেকে কিনি। তো চলো আপাতত শ্রীলেদার্সে। আমি আধা ঘন্টা আগে বলেছিলাম শ্রীলেদার্স যাচ্ছি, আমরা এখনো শ্রীলেদার্স পৌঁছতে পারিনি, কারণ রাস্তার মাঝখানে এত দোকান দেখে নিয়েছি, আমরা মাঝে মাঝে দাঁড়িয়ে গেছি, কিন্তু কিনে কিছু নেই। সেটা আলাদা বিষয় যে কিনে কিছু নেই। কয়েক জায়গায় শার্ট দেখলাম, বাট শার্ট আমার সাইজে নেই, বাট কই না, আপাতত শ্রীলেদার্স চাই, যেখানে ধাক্কা ধাক্কি মানুষ মরে যাওয়ার মতন পরিস্থিতি। আমি যদি সেখান থেকে বেঁচে ফিরি তাহলে খুব ভালো কথা। চলো লেটস গো। ফাইনালি আমরা শ্রীলেদার্স চলে এসেছি, যাওয়া যাক। ও বাবা কি ভিড় রে বাবা রে বাবা, ভেবেছিলাম ভিড় মানে মানুষ হাঁটা পর্যন্ত জায়গা নেই, করে জুতো দেখা যায় ঘুরি, তো এখানে একটু ছোট্ট জুতো নিয়ে চলে যাবো। Finally, I got one shoe. In this crowd, successful. I also got one in this crowd. So finally bill হয়ে গেল, আমার সামনের জন্য আমার বিল ডান। একটা বসার জায়গা পেয়েছি, মা বাবার জুতো কিনছে, আমরা বাচ্চা পার্টি বসে গেছি। হ্যালো, গুড মর্নিং। আমার পাওয়া তা করছে, বাড়ি লে চলো মুঝে, বাট অ্যাটলিস্ট সাকসেসফুলি একটা জুতো নিয়ে নিয়েছি এত ভিড়ের মধ্যে। আমি একটা জুতো নিয়ে নিয়েছি। বেচারা এই বুড়িটা হাঁপায়ে গেছে বসে বসে। ফাইনালি শ্রীলেদার্সের কাজ শেষ, এবার বেরোনোর পালা। আমি একটু ফ্রেঞ্চ ফ্রাইজ নিলাম, আর মারা চলে গেল আবার শ্রীরামে, কারণ ওদের কিছু নেওয়ার ছিল যেটা নিতে ভুলে গেছিলো। আমি এখানে আমার খাওয়া কমপ্লিট করি, তারপরে আমি যাবো আবার ভেতরে। সব ফ্রেঞ্চ ফ্রাইজ খাওয়া হয়ে গেল, এখন আবার আমি শ্রীরাম মার্কেটের ভেতরে যাচ্ছি, কারণ বোন আরেকটা জামা কিনছে। সন্ধ্যা হয়ে এলো, সেই সকালবেলা 10টা, 10:30, 11টার দিকে বেরিয়েছি। এখন ঘড়িতে বাজে 5:30। এখন আমাদের শপিং শেষ হয়নি, দেখি ওরা কোথায় আছে। সো এদের সব কিছু নেওয়া হয়ে গেছে, ও এই যে এটা নিয়ে নিয়েছে। এখন কি আমরা বেরোবো? কিটা? ওই জামাটা 500 টাকা। আমাদের প্রায় সব শপিং শেষ আজকের মতো নিউ মার্কেটে, এবার বাড়ি যাওয়ার পালা। সো স্প্ল্যানেড থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মেট্রো স্টেশনের ওখানে। তো মারা পেছনে দাঁড়িয়েছে, ওরা ছোলা মাখা খাচ্ছে, তো আমাকে বললো গিয়ে টিকিটটা কাটতে থাক, ততক্ষণে আমরা আসছি, নয়তো অনেকটা লাইন দিতে লাগবে। তো আমি এখন যাচ্ছি টিকিট কাটতে। যা ভিড়, যা গরম, পাগল হয়ে যাচ্ছি আমি। টিকিট কাটা হয়ে গেল, বাট আমার টিকিট কাটার আগে এরা এসে উপস্থিত। নাও
কিউট কিন্তু অপেক্ষায় বসে আছি, মেট্রো আসছে না। এই মহিলা আজকে টায়ার্ড হয়ে গেছে আমাদের সাথে শপিং করে, আমরাই টায়ার্ড হয়ে গেছি, উনি তো টায়ার্ড হবেই। চুল টুলের কি অবস্থা দেখে মনে হচ্ছে সারাদিন কত খাটাখাটনি করলাম। সব বাচ্চা পার্টি বসে গেছে। आई कंसिडर माई सेल्फ एज अ बच्चा। तो हम लोग का मेट्रो आ गया। এই হচ্ছে মেট্রোর অবস্থা, কোনো মতে একটা খোলার মতো দাঁড়িয়ে আছে। জানি না আমি কেন ক্যামেরাটা খুললাম, বাট ক্যামেরা খোলার মতো পজিশন ছিল দেখে খুলে ফেললাম। ये मम्मी, ये फुलवानी, মিমি বসার জায়গা পেয়েছে, কুমকুম বসার জায়গা পেয়েছে। কংগ্রাচুলেশন। চলে এসছি আমরা সোয়া বাজার, এবার অটো ধরার পালা, এবার ফাইনালি বাড়ি যাবো। আর শরীরে দম নেই, এই পাগুলো আর চলছে না যেন নেই। কালকে আবার শপিং করতে কী করতে বেরোবো, মানে কী করে বেরোবো সেটা তো বুঝেই আমি ফুল পাচ্ছি না। ঘুম দরকার শরীরে, ঘুম নেই। তো চলো আমরা বাড়ির কাছে চলে আসছি, দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে। আমাদের প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে আর শরীরে দম নেই। ফাইনালি বাড়ি চলে এসে হাত মুখ ধুয়ে নিয়েছি। বাড়িতে ফুল বানিয়ে এসছে, আজকে সকালবেলা মানিও এসছে। হাই বলো। হাই। বলে কে এটা? আমার মা রান্না বান্না করছে, হাত মুখ ধুয়ে নিয়েছি। প্লিজ এখন এটা বন্ধ কর, এখন এটা প্লিজ প্লিজ। এই যে আমাদের ছেচি। তো আজকে সকালবেলা মাসি মেশো আর হচ্ছে বোন এসছে, সব পুজোর শপিং হচ্ছে, হয়ে গেছে আজকে অনেকটা। फाइनली एक तो बसार सुजोग पेलाम। अभी फिलहाल हम लोग के घर पे चाय पार्टी होता है। ये बच्चे लोग को देखो আড্ডা বসেছে। সো ইয়া আমি আগের দিন ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম, লাইক পরশু দিন গেছিলাম আমরা নিউ মার্কেট, তো ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম। অ্যান্ড কালকে যেহেতু বার্থডে ছিল তাই আর কিছুই করতে পারিনি। সো আজকে ভিডিওটা বসে বসে এডিট করলাম, আর ভিডিওটা অতিরিক্ত লম্বা হয়ে গেছিলো দেখে তো সেটার মধ্যে কি কি কিনেছি সেটা দেখাতে পারিনি। নেক্সট ভিডিওতে দেখাবো কি কি কিনেছি। অ্যান্ড ইয়া বার্থডে ব্লগও আসবে, বাট মিনি ব্লগ আসবে। সো স্টে টিউনড, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।